হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাকে অত্যন্ত ভালোবাসি। শুধু ভালোবাসি এটি নয়, তিনি আমাদের অত্যন্ত প্রিয়। গত 30 অক্টোবর 12ই রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী ছিল। মাননীয় স্পিকার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন জন্ম এবং ওফাত, পুণ্যময় স্মৃতিময় দিন, এবং তিনি সেই দিন আপনার হিজরতও করেছেন, যে কারণে এই দিনটি সারা বিশ্বে প্রায় 200 কোটির অধিক মুসলমানের কাছে অত্যন্ত আবেগময় জায়গা এবং অত্যন্ত একটি পবিত্রতম দিন, যে কারণে সারা বিশ্বে এই দিনটিকে অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে সেই দিন আমাদের সরকারি ছুটিরও দিন। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি যে ফ্রান্সে একটি সাপ্তাহিক ব্যঙ্গ পত্রিকা এবদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে। সেখানেই এটি ক্ষান্ত হয়নি, ফ্রান্সের সরকার সেটিকে ধৈর্যের সাথে মোকাবেলা করা দরকার ছিল। সেটি না করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্বয়ং এটা আগুনে ঘি ঢেলে দিয়েছে এবং সেটিকে এমনভাবে উস্কে দিয়েছে যার ফলশ্রুতিতে মানুষ সারা বিশ্বব্যাপী এটি নিয়ে মুসলমানদের মধ্যে এবং সারা বিশ্বের মুসলিম নেতাদের মধ্যে ওআইসি থেকে শুরু করে সকলেই তার প্রতিবাদ করেছে এবং ফ্রান্সের পণ্য বর্জন করেছে। ইভেন বাংলাদেশেও সারা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। মাননীয় স্পিকার, আমি যেহেতু এই বিষয়টি অত্যন্ত আবেগপ্রবণ, একটু অত্যন্ত আমাদের হৃদয়ে চরমভাবে এটা আঘাত করেছে, আমি যে কারণে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটি ভাষণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বিদায় হজের ভাষণ যেটাকে বলা হয়, উনি বলে গেছেন মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, আরবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপর কালোর কিংবা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। সেই ব্যক্তি সম্মান এবং মর্যাদার অধিকারী যে আল্লাহকে ভালোবাসে। ঈর্ষা, হিংসা, বিদ্বেষ থেকে দূরে থাকার উপদেশ দিয়ে তিনি বলেছেন ঈর্ষা, হিংসা মানুষের সব সদ্গুণকে ধ্বংস করে দেয়। নারীদের উপর অত্যাচার না করতে তিনি বলেছেন। অধীনস্থ কাজের মানুষদের সম্পর্কে বলেছেন তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরবে তাদেরকে তা পরাবে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তাদের পাওনা পরিশোধ করতে বলেছেন। বংশগত শ্রেষ্ঠত্ব এবং কৌলিন্য প্রথা বিলুপ্ত করে তিনি বলেছেন কুলীন বা শ্রেষ্ঠ সেই যে বিশ্বাসী এবং মানুষের উপকার করে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি মহান রাব্বুল আলামিন নিঃসন্দেহে শুধু শ্রেষ্ঠ মানবই নয়, নবীকুলের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে আগমন করছে তাদের মধ্যেও নিশ্চয় সর্বশ্রেষ্ঠ এবং যে কারণে ওনাকে বলা হয় নবীকুলের শিরোমণি। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অনুরোধ করব, অবশ্যই অবশ্যই বাংলাদেশ একটি ধর্মপ্রাণ, এখানে মুসলিম অধ্যুষিত দেশ, অবশ্যই এখানে এই ব্যাপারে সংসদ থেকে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা উচিত এবং এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নিন্দা প্রস্তাব আনার জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতার কাছে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য।